আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে রিওয়ার্ডেড অ্যাড ইমপ্লিমেন্ট করতে হয়। আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি কিভাবে নেটিভ অ্যাড ইমপ্লিমেন্ট করতে হয়। তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা কনস্ট্যান্ট জাভা ফাইলটি ওপেন করছি। তারপর নেটিভ অ্যাড নামে আমরা নতুন একটি স্ট্রিং তৈরি করে নিচ্ছি। রিওয়ার্ডেড অ্যাডের অ্যাড ইউনিট আইডিটি আমি রিমুভ করে দিচ্ছি। এখন আপনি আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করুন। ইনেবল টেস্ট অ্যাড এই অপশনটিতে ক্লিক করুন। স্ক্রল করে নিচে এসে নেটিভ অ্যাডের অ্যাড ইউনিট আইডিটি কপি করে নিন। এখন অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করে কপি করা অ্যাড ইউনিট আইডিটি পেস্ট করে দিচ্ছি। তারপর কনস্ট্যান্ট.জাভা ফাইলটি ক্লোজ করে দিচ্ছি। আমি আবার ব্রাউজারটি ওপেন করছি এবং নেটিভ অ্যাড এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তারপর ডিসপ্লে অ্যাড, তারপর নেটিভ অ্যাড টেমপ্লেটস। ডাউনলোড নেটিভ টেমপ্লেটস এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তারপর কোড থেকে টেমপ্লেটটি ডাউনলোড করে নিচ্ছি। তারপর আমি সেভ করে দিচ্ছি। এখন ফাইল ম্যানেজার থেকে জিপ ফাইলটি আনজিপ করে নিচ্ছি। তারপর আনজিপ করা ফোল্ডারটি ওপেন করছি। তারপর উপরে এসে আমি এই পাথটি কপি করে নিচ্ছি। তারপর অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করছি। মেনু আইকন থেকে নিউতে চলে যাব। নিউ থেকে ইম্পোর্ট মডিউল অপশনে ক্লিক করে দিব। তারপর সোর্স ডিরেক্টরি থেকে কপি করা পাথটি পেস্ট করে দিচ্ছি। তারপর নেটিভ টেমপ্লেট সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিচ্ছি এবং নিচে ফিনিশ করে দিচ্ছি। তারপর বিল্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের ইম্পোর্ট করা মডিউলটি সঠিকভাবে ইম্পোর্ট হয়েছে এবং আমরা এখানে মডিউলটি দেখতে পাচ্ছি। তারপর আমি আবার ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তারপর স্ক্রল করে নিচে নেমে আসছি এবং এই কোডটি কপি করে নিচ্ছি। তারপর আমার প্রজেক্ট থেকে গেডেল স্ক্রিপ্টে এসে বিল্ড গেডেল থেকে আমি আমার কপি করা লাইব্রেরিটি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর উপরে সিঙ্ক নাও এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি এবং বিল্ড অপশন ওপেন করে দেখছি সঠিকভাবে লাইব্রেরিটি ইমপ্লিমেন্ট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে সঠিকভাবে লাইব্রেরিটি ইমপ্লিমেন্ট হয়েছে। এখন মিনিমাইজ করে দিচ্ছি এবং বিল্ড গেডেল ফাইলটি ক্লোজ করে দিচ্ছি। এখন অ্যাডমুভ জাভা ক্লাসটি ওপেন করছি এবং নিচে এসে আমি একটা মেথড তৈরি করে নিব। পাবলিক স্ট্যাটিক ভয়েড সেট নেটিভ। প্যারামিটার হিসেবে আমি অ্যাক্টিভিটিকে নিয়ে নিচ্ছি এবং টেমপ্লেট ভিউকে নিয়ে নিচ্ছি। টেমপ্লেট ভিউ এবং মেথডের বডিটাকে ক্লোজ করে দিচ্ছি। প্রথমেই ইফিলসের কন্ডিশন দিয়ে আমরা চেক করে নিব আমাদের অ্যাডটি অফ আছে কিনা। যদি অ্যাডটি অফ থাকে তাহলে আমরা এখান থেকে রিটার্ন করে দিব। নিচে এসে আমরা আরও একটি ইফিলসের কন্ডিশন দিব আমাদের টেমপ্লেট ভিউটি নাল আছে কিনা। যদি নাল থাকে তাহলে আমরা এখান থেকেই রিটার্ন করে দিব। এখন আমরা নেটিভ অ্যাড লোডের কোড লিখব। অ্যাড লোডার ইকুয়াল টু নিউ অ্যাড লোডার ডট বিল্ডারের মধ্যে আমরা অ্যাক্টিভিটিকে পাস করে দিব এবং আমাদের অ্যাড ইউনিট আইডিকে পাস করে দিব নেটিভ অ্যাড। তারপর এখানে নিচে এসে ডট দিয়ে আমরা লিখব ফর নেটিভ। তারপর আমরা এখানে একটা কল ব্যাক ফাংশন নিয়ে নিব এবং এখানে ডট দিয়ে আমরা লিখে দিব বিল্ড। এখানে টেমপ্লেট ভিউ এর সেট ভিজিবিলিটি আমরা ভিজিবল করে দিব এবং টেমপ্লেট ভিউতে আমরা নেটিভ অ্যাডকে সেট করে দিব। সেট নেটিভ অ্যাড। তারপর নিচে এসে অ্যাড লোডার ডট লোড নিউ অ্যাড রিকোয়েস্ট ডট বিল্ড করে দিব এবং নেটিভ অ্যাডের ইন্ডিংটাকে আমরা লিখে দিচ্ছি সেট নেটিভ ইন্ড হেয়ার। এখন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল ফাইলটি ওপেন করছি এবং স্প্লিট অপশনে চলে যাচ্ছি। এখন ওয়েবসাইট থেকে নেটিভ অ্যাডের টেমপ্লেট ভিউটি আমরা কপি করে ব্যবহার করব। আমি কপি করে নিচ্ছি এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাচ্ছি এবং শো রিওয়ার্ডেড অ্যাডের নিচে আমি পেস্ট করে দিচ্ছি। এখানে কমেন্ট করা কোডটি আমি রিমুভ করে দিচ্ছি। কন্ট্রোল এ প্রেস করে আমি সব কোড সিলেক্ট করে নিচ্ছি। কন্ট্রোল অল্ট এল প্রেস করে আমি কোডগুলোকে অ্যালাইন করে নিলাম। টেমপ্লেট ভিউকে বিলো করে বাটনের নিচে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন টেমপ্লেট ভিউ এর আইডি দেওয়া আছে মাই টেমপ্লেট। এখন মেইন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি এবং একদম নিচে এসে আমি লিখে দিচ্ছি সেট নেটিভ অ্যাড শো করার সময় অবশ্যই অ্যাডমুভের এসডিকে ইনিশিয়ালাইজ করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমরা পূর্বের পার্টে আমরা এসডিকে ইনিশিয়ালাইজ করে নিয়েছিলাম। অ্যাডমুভ ডট সেট নেটিভ মেইন অ্যাক্টিভিটি ডট দিস, তারপরে ফাইন্ড ভিউ বাই আইডি r.id.mytemplate। আমি আবার এক্সএমএল ফাইলটি ওপেন করে নিচ্ছি এবং ইনিশিয়ালভাবে টেমপ্লেট ভিউ এর ভিজিবিলিটি আমরা গন করে দিচ্ছি। কারণ আমাদের অ্যাড যখন লোড হবে আমি চাচ্ছি তখনই যেন আমাদের অ্যাডটা শো করে। চলুন অ্যাপ্লিকেশনটাকে রান করে দেই।
দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রান হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ব্যানার অ্যাডের পাশাপাশি আমাদের নেটিভ অ্যাডও কিন্তু চলে এসেছে এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাডমুভ নেটিভ অ্যাড ভ্যালিডেটর একটা অপশন আসছে এবং লেখা আছে নো ইমপ্লিমেন্টেশন ইস্যু ফাউন্ড। এই ভ্যালিডেটর অপশনটি চেক করে আপনার অ্যাডমুভের অ্যাড সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা। আপনি যখন রিয়েল অ্যাডমুভের অ্যাড ইউনিট আইডি ব্যবহার করে অ্যাপ প্লে স্টোরে পাবলিশ করবেন তখন এই ভ্যালিডেটর অপশনটি আসবে না। টেস্টিং এর জন্য এই ভ্যালিডেটর অপশনটি খুবই কার্যকর। আশা করছি আপনারা ভিডিও ফলো করে খুব সহজে নেটিভ অ্যাড ইমপ্লিমেন্ট করতে পেরেছেন। এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।